বন্ধু মানেই আনন্দ, বন্ধু মানেই হাহাহিহি, বন্ধু মানেই ঝগড়া, বন্ধু মানেই ভালোবাসা। তাই আজ অনেক বছর পর আমরা বরিশালে কয়েক বন্ধু এক হয়েছি। অনেক প্ল্যান করে আজ আমরা সময় বের করলাম যে আজকে আমরা ঘুরতে যাব। এই যে আমি বের হয়ে পড়লাম, একে একে আমরা সবাই এক হলাম। তো এখন দাঁড়িয়ে আরেকজনের জন্য অপেক্ষা করছি। এখন আমরা একটা অটো ভাড়া নিয়ে 4 জন উঠে পড়লাম। এরপরে আমরা যাচ্ছি, এই যে চলে এসেছি 30 গোডাউন, বরিশালের বিখ্যাত একটা জায়গা, সুন্দর একটি জায়গা, ঘোরার জায়গা, নদীর পাড়। এটা হচ্ছে 30 গোডাউন। যে যারাই বরিশালে আসুক না কেন, এখানে আসতেই হবে, ঘুরতেই হবে। তো আমরা চলে এসেছি একটা অটো ভাড়া নিয়ে। এরপরে আমরা অপেক্ষা করব আমাদের আর এক বান্ধবীর জন্য, সেও চলে আসবে। আরও 1-2 জনের আসার কথা ছিল, কিন্তু তারা আসতে পারেনি। তো তারপরে দেখি দেখা হয় কিনা তাদের সাথে। এই যে 30 গোডাউনের এত সুন্দর একটি বট গাছ, এখানে আসলে ছবি তুলতেই হবে। একে একে আমরা সুন্দর করে ছবি তুলে নিলাম, এক একজনের এক এক পোজ দিয়ে। কেউ বলছে আমি ছবি তুলবো না, আমি এই পোজ দিতে পারি না, তোরটা সুন্দর, কতই না কথা। তারপরে এই যে এই ওয়ালের এই ছোট ছোট কোপের মধ্যে আমরা ছবি তুলে নিলাম। এক একজনের কত সুন্দর পোজ দেখছেন। কে বলেছে এরা পোজ দিতে পারে না, সুন্দর স্টাইল করে ছবি তুলতে পারে না? আসলে একটু আনন্দ, একটু হাসি খুশি, একটু নিজের জন্য সময় প্রত্যেকটি মানুষের জন্যই দরকার। সেটা হোক পরিবারের সাথে, সেটা হোক বন্ধু বান্ধবের সাথে, কিন্তু সময়টা আসলেই দরকার। আর এত বছর পর আমরা বন্ধুরা সব এক হয়েছি। ওই যে আমার ওই বন্ধুটা কিন্তু চলে এসেছে। তো আমি এখানে বলে দিই কে কে আছে। আমি আছি, রিনি আছে, টিনা আছে, নেলি আছে, নিপা আছে। তো এরা আমরা সব হচ্ছে একদম ছোটবেলার ক্লাস 3 থেকে ক্লাস ফ্রেন্ড। হ্যাঁ, আমরা হারিয়ে যাইনি, আমরা কখনো হারিয়ে যাবও না। একসাথে থাকবো, যতদিন বাঁচবো যোগাযোগ করে একসাথে থাকবো। এভাবেই মিলেমিশে একে অপরের হাত ধরে সারা জীবন চলব। আমি মনে করি পরিবারও যেমন মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ, পরিবারের মানুষগুলো একে অপরকে ছাড়া আমরা থাকতে পারি না। বন্ধুও তাই, বন্ধুও একসাথে থাকাটা অনেক ভাগ্যের ব্যাপার। অনেক সময় অনেকে একসাথে বন্ধুরা থাকতে পারে না, কাজের ক্ষেত্রে দেশ ছেড়ে চলে যায়, কিন্তু আমরা যারা দেশে আছি সবসময় চেষ্টা করব একসাথে থাকতে। এই যে আমরা কত গল্প করছি, কত পুরনো দিনের কথা বলছি, তারপরে কার শরীর কেমন, কি করছে না করছে, পরিবারের কি ঘটনা, বাচ্চা কাচ্চা সব কিছু মিলিয়ে আমাদের কতই না কথা। আমাদের এই ছোট ছোট কর্মকাণ্ডগুলোর মধ্যে আমাদের কত আনন্দই না লুকিয়ে আছে, কত হাসি ঠাট্টা। দু হাত মিলে হাত তুলে আমরা একদম আকাশে উড়ে যাচ্ছি, কত আনন্দ, কত কিছু। আসলে এই সময়টুকু প্রত্যেকটি মানুষেরই দেয়া দরকার। আর যারা আসোনি, এই দিন আসতে পারোনি সকালে, আমরা তোমাদের সত্যিই খুব মিস করেছি। আমরা জানি তোমরাও খুব মিস করেছো। এই যে লাফালাফি, সেই দিনটি আসলেই খুব মজার কেটেছে। এরপরে আমরা ওখান থেকে কিছু ছবি তুললাম। এত সুন্দর ভিউ এখানে নদীর পাড়ে, ছবি না তুললে কি হয়। তারপরে আমরা এই পথ ধরে, নদীর পাশের এই ফুটপাতের পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে একটা ছোট ভেড়ার বাচ্চা, একদম মনে হয় 1-2 দিন হয়েছে সে পাশে বসেছিল একাই, মা ছিল না। আমি একটু কোলে নিয়ে ওকে আদর করলাম। আমি আবার এরকমই বিড়াল বা এই ধরনের ছোট বাচ্চা দেখলে আমার খুব ভালো লাগে। এবার আমাদের বিদায়ের পালা। আমরা এক বান্ধবীকে বিদায় দিলাম, তার আগেই রিনি চলে গেছে, কারণ ও আজকে বরিশাল ছেড়ে ওদের শ্বশুরবাড়ি যাবে, তাই। এরপরে আমি, নেলি আর টিনা হেঁটে হেঁটে বাসায় চলে আসলাম এবং একে একে সবাই বিদায় নিলাম। এরপরে কি হলো জানেন? এই যে আবার সন্ধ্যাবেলা বের হতে হলো, কারণ
চৈতি আমাদের সাথে যেতে পারেনি, তার খুব মন খারাপ হয়ে গেছে। তাহলে আমরা কোথায় যাব? বরিশালে খুব বিখ্যাত একটা মিষ্টির দোকান আছে সকাল সন্ধ্যা, তো আমরা ওখানে চলে গেলাম। এটা হচ্ছে আবার আমাদের এক কাকার দোকান, আমাদের খুব প্রিয় এক কাকা। সে খুবই ফানি একজন মানুষ এবং মনের দিক থেকে এত ভালো মানুষ যে বোঝাতে পারবো না। তাকে যারা চেনেন তারা সবাই জানেন, বরিশালের মানুষ বিশেষ করে। এখানে হরেক রকমের মিষ্টি এবং প্রতিদিন এত পরিমাণে মানুষের ভিড় হয়। এখানে দোতলা করা হয়েছে, এই দোকানের মধ্যেই দোতলা করা হয়েছে। এই যে কাকার সাথে দেখা হলো, ভাগ্যবশত কাকা দোকানে এই হচ্ছে আমাদের প্রিয় কাকা। কেমন আছো কাকা? আমাদের হিপ হপ কাকা, আমাদের সবার প্রিয় কাকা। অনেকদিন পর প্রতি বছর কাকা তোমার সাথে এই সময় দেখা হয়, খুব ভালো লাগে। আর কাকা, হ্যাঁ কাকা প্রতি বছর এত সুন্দর মা বলে ডাক দেয়, মানে এইটাই মন ভরে যায়। আর তোমার দোকানে তো আসবোই প্রতি বছর আইসা। হ্যাঁ, বিখ্যাত দোকান। তারপরে আমরা ঠিক করতে শুরু করলাম যে আমরা কি খাবো, কোন মিষ্টি খাবো। এখানে বিখ্যাত একটা খাবার আছে লুচি, লুচির সাথে থাকে সবজি, ডাল এবং হচ্ছে পায়েস। তো ওটা তো আমাদের খেতেই হবে। এছাড়া আমরা আর কি কি মিষ্টি খাবো, যেহেতু আমার সাথে হামজা রয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম আমরা কি কি মিষ্টি খাবো। এখন আমার বান্ধবীরা আগেই উপরে গিয়ে বসে আছে, এরপরে আমি চলে গেলাম। এখানে আবার রিনিকে খুব মিস করছিলাম, কারণ ও চলে গেছে। আমরা অর্ডার দিয়ে বসে থাকতে থাকতে খাবারগুলো চলে আসছে। এই যে সেই মজাদার খাবার, এই মিষ্টিটার নামটা আমি আসলে ভুলে গেছি, এত মজার ছিল। এটা দই এবং এটার আসলে আমার নামগুলো মনে থাকে না। এবার সবশেষে চায়ের পালা। আমরা সবাই একে একে চা খেয়ে নিলাম। এই শীতে গরম গরম রং চা খুবই মজা। কেউ কেউ দুধ চা চাচ্ছিল কিন্তু পাচ্ছিল না, তাদের জন্য দুঃখিত। এই যে আমরা সবাই একটু চা খেয়ে নিলাম। এরপরে কাকার সাথে হামজা একটু ছবি তুললো। এরপরে আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে আড়ংয়ে। এটা কিন্তু বরিশাল আড়ং। আড়ংয়ে যাবার পর চলে এসেছে মনি, সেই গৌনদী থেকে আমাদের সাথে দেখা করতে। তো ওর সাথেও একটু হাসি ঠাট্টা মজা করে নিলাম। এরপরে আমাদের বিদায়ের পালা। আমরা যেন সারা জীবন এভাবেই থাকতে পারি।